কত নিল? 20 টাকা। ঠিক আছে, স্ক্যাম হয়ে গেল। 10-এর মাল ভাই 20। হ্যালো বন্ধুরা, হোয়াট ইজ আপ? তোমরা দেখছো আরও একবার আমার চ্যানেল ট্রেন লেবুল জ্যোতি। আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে একটা নতুন ট্রেন জার্নি ব্লগে। নতুন দিন, নতুন ট্রেন জার্নি ব্লগ। তো আজকে ডেট অফ জার্নি 8ই ফেব্রুয়ারি 2025। আমি এখন আছি দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে। ঘড়ির কাটা এখন 7:15। তো আজ আমরা দক্ষিণেশ্বর থেকে জার্নি করবো। আর দক্ষিণেশ্বরের লুক কিছুটা এরকম। ওইদিকে ডানকুনি লোকাল আসবে বলে একটু ভিড় আছে, এখানে ট্রেন চলে গেছে বলে ফাঁকা আপাতত এই প্ল্যাটফর্ম। তো আজ আমরা জার্নি করতে যাচ্ছি ট্রেন সংখ্যা 13,147 13147 শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস এই ট্রেনে। হ্যাঁ, তো এই ট্রেনটা যখন এলএইচবি ছিল বা আইসিএফ, এলএইচবি আইসিএফ কোনোটাই আমি উত্তরবঙ্গতে জার্নি করিনি। তো এই ট্রেনটাকেও কিছু মাস আগে এলএইচবিতে কনভার্ট করা হয়েছে, নতুন চকচকে এলএইচবি রেট পেয়েছে। তো সেই কারণে আমি এই ট্রেনে জার্নি করছি। ঠিক আছে, যাবো হচ্ছে আজকে জলপাইগুড়ি রোড অবধি। শিয়ালদা থেকে জার্নি করার কথা ছিল, তো কিছু অফিসজনিত কারণে শিয়ালদা অবধি পৌঁছাতে পারবো না। পৌঁছাতে ট্রেন ছেড়ে দেবে, তাই যেহেতু ট্রেন এখানে দাঁড়ায় তাই এখান থেকেই বোর্ড করবো। আর এই হচ্ছে লুক। তো উত্তরবঙ্গ করে আমরা টোটাল আজকে কভার করবো হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 600 কিলোমিটার মতো একটা ডিস্ট্যান্স। 12.5 ঘন্টার মতো সময় লাগবে আমাদের। আর যাত্রাপথে 17টা হল্ট আসবে, যেখান থেকে 5টা হল্ট কভার করে দেখাবো তোমাদের। তো যা হবে ডিজিটালি দেখানো হবে প্রত্যেকবারেরও মতো। যা ব্লগটাকে দেখছো একটা করে অবশ্যই করে দাও লাইক, চ্যানেলে নতুন অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। নিচে সাদা কালারের সাবস্ক্রাইব বাটন আছে। চলো ট্রেনটাকে আসতে দিই প্রথমে, তারপরে বাকি জার্নিতে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আমাদের জার্নি ব্লগটাকে আমরা শুরু করি। তো উত্তরবঙ্গতে আজকে আমরা স্লিপার ক্লাসে জার্নি করতে যাচ্ছি। আমাদের কোচ S5 7172 সাইড আবার সাইড লোয়ার আজকে আমাদের সিট। আমরা যেহেতু প্রিমিয়াম তৎকালে 500 টাকা বেশি দিয়ে টিকিট কেটেছিলাম, তাই এই সিটটা দিয়েছে। প্রিমিয়াম তৎকালে দেয়, তৎকালেও মাঝে মাঝে দেয়। তো ট্রেন আসতে দিই। আর অতনু আসবে, দেখা যাক অতনু কখন আসে। ট্রেন আসুক, অতনু আসুক, তারপর দেখা যাবে আমাদের ট্রেন জার্নি। এই হচ্ছে জার্নি পার্টনার। কি এনেছিস? এনেছে কি? কচুরি আছে, কচুরি আর মাংস। তো মানে উল্টে গেছে। আরে ভিডিও বানাবে, একটু সাবধানে। ও ঠিক আছে, বন্ধুরা আমরা সব জানে, বন্ধুরা দিতে জানে। এইবার দেখা যাক ট্রেন কখন আসে, তারপরে বাকি জার্নি কন্টিনিউ হবে তোমাদের সাথে। 30-322 শিয়ালদা জয় বাইক লিভারি WAP7 ওই উত্তরবঙ্গ, আপ উত্তরবঙ্গ। চল না। তো এটি আমাদের কোচ S5। এখন কিন্তু প্রচুর অন্ধকার আছে, এদিকে লাইট আছে তাই দেখাতে পাচ্ছি না। S5 এই যে, চলো দেখি দেখা যাক। ওট 71 72 72 71। ও এত বড় দিয়েছে। এটা হচ্ছে আমাদের সিট, নিজেরটা আর উপরেরটা। 3 মিনিট লেটে নির্ধারিত সময়ের থেকে আমরা ডিপার্ট করছি হচ্ছে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন থেকে। এই হচ্ছে আমাদের ডিপার্চার উত্তরবঙ্গ এক্সপ্রেস। দক্ষিণেশ্বর বাই বাই। কেমন লাগছে? প্রিয় সিট এই দুটো, এইটা আর এইটা। প্রিমিয়াম তৎকালেই এগুলো পাওয়া যায়। আর বাকি এখন বিবেকানন্দ সেতু বা বালি ব্রিজ আসবে। চলো দেখা যাক বালি ব্রিজের অ্যাকশন।
আমাদের কোচের ভিতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। যদি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলি, ঠিকঠাকই আছে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা 2-3 ঘন্টা অন্তর অন্তর দেখলাম। সারা জার্নিতে 2-3 বার পরিষ্কার করেছে ট্রেনিং স্টাফরা। আর মোটামুটি যেহেতু নতুন কোচ, তাই পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকঠাকই আছে। নতুন এলএইচবি কোচ। এই আমরা ডানকুনি জাংশন স্কিপ মারছি, আমার কাজের জায়গা। কত নিল? 20 টাকা? ঠিক আছে, স্ক্যাম হয়ে গেল। 10-এর মাল ভাই 20। তো আমরা এসে পৌঁছালাম আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেসের ফার্স্ট হল্ট বর্ধমান। এটা থার্ড হল্ট বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে। থার্ড হল্ট বিধাননগর। তো বর্ধমান, এটা হচ্ছে ল্যান্ড অফ সীতা ও মিহিদানা, যেটা নাম করা বর্ধমানের ব্যাপারে বলতে। এটা আছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মধ্যে, তার সাথে ইস্টার্ন রেলওয়েজের হাওড়া ডিভিশনের মধ্যে। এখানে আছে 8টা প্ল্যাটফর্ম, 168টা ট্রেন ডেলি কন্ডিশন পর 19টা ট্রেন অরিজিনেট হয়, 19টা এখান থেকে টার্মিনেট হয়। আর এখানে টোটাল জংশন স্টেশন, এখান থেকে একটা লাইন যায় হচ্ছে কাটোয়ার উদ্দেশ্যে, যে কারণে বলা হয় বর্ধমানকে জংশন। আর মোটামুটি এই হচ্ছে বর্ধমানের কিছু লুক। পুরো ক্রাউড একদম ভর্তি। তো দেখা যাক এখান থেকে ডিপার্চার। আর এই ছেলেটা বলছে খিদে পেয়ে গেছে, তাই খেতে হবে। হ্যাঁ, একদম একটু সার্ভাইভও করতে হবে না, আমার রেল ফান্ড নাকি খেতে হবে ভাই। দেখা যাক, চলো উঠে পড়ি আর দেখা যাক বর্ধমান থেকে আমাদের ডিপার্চার। আচ্ছা, তো উত্তরবঙ্গ এক্সপ্রেসের যদি আমি ওয়াশরুম কন্ডিশনের কথা বলি, সামনে দেখো ওয়াশরুমে যাওয়ার আগে ছোট্ট একটা আয়না আছে, একটু অপরিচ্ছন্ন। ইন্ডিয়ান রেলওয়েজের লোগোটা উঠেই গেছে, দেখতে পাচ্ছ কিনা আমাকে? দেখতে পাচ্ছ? হাই, নিচে ট্যাপ বেসিন আছে, জল পড়ছে। আর এ পাশে কিন্তু ফায়ার এক্সটিংগুইশার থাকার কথা, সেটা নেই। এখানে ডাস্টবিন আছে। এপাশের এই পোর্শনটা খুলে গেছে, যেখানে ফিল্টার লাগানো আছে। গেট বন্ধ করে দিয়েছি কারণ হাওয়া আসছে প্রচুর। আর এখানে 3টে লাইট যেমন থাকে সেরকম আছে। ওয়াশরুমের ভিতরে যাওয়া যাক এবার। লক করাটা ম্যান্ডেটরি। সো এখন আমি চলে এসেছি উত্তরবঙ্গ এক্সপ্রেসের শিয়ালদা বামুনহাট স্লিপার ক্লাসের ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুমের মধ্যে। সামনে একটা আয়না, ছোট আয়নাটা কিন্তু বাইরে আয়নার থেকে পরিষ্কার। রেলওয়েজের লোগো আছে, আমাকে দেখতে পাচ্ছ পরিষ্কার। হাই, উপরে দেখো ছোটো একটা লাইট আছে, হ্যাঙ্গার আছে, কিছু হ্যাং করতে পারো, লকিং সিস্টেম, হোল্ডার, নিচে ট্যাপ বেসিন। জল কিন্তু পড়ছে, জলের গতিবেগও দারুণ। এপাশে আছে জানালা, এলএইচবি জানালা। আর এপাশে এক্সস্ট আছে, ইমার্জেন্সি ফ্লাশ, এই আরেকটা ফ্লাশ, বড় হোল্ডার। তো মোটামুটি যদি আমি ওয়াশরুমের কথা বলি, ওয়াশরুম ঠিকঠাকই আছে। ঠিক আছে, তো আপাতত স্মেল নেই, ঠিকঠাকই আছে। দেখার বিষয় হচ্ছে কাল কীরকম থাকে। ঠিক আছে, আচ্ছা, তো ইটস ডিনার টাইম। এই হচ্ছে ডিনার, দেখে নাও। ফ্রাইড রাইস কিনেছিলাম আমি সৌজন্য থেকে, মানে রেস্টুরেন্ট থেকে। আর এই হচ্ছে চিকেন কষা, যেটা অতনুর মা কাকিমা রান্না করে দিয়েছে। কাকিমাকে থ্যাংক ইউ অসংখ্য। ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো এখন খাওয়া যাক। অতনু নিচে খাচ্ছে আর আমি উপরে এসেছি, কারণ আমাকে ভিডিও বানাতে হবে। উপরে একটু লাইট বেশি থাকে, সেই জন্য উপরে ব্যাগ ট্যাগ আছে। আর এখানে একটু এদের সিট কনফার্ম হয়নি, তাই এখানে একটু জটলা চলছে। মোটামুটি এখন ডিনারটা করা যাক, রিভিউ দেওয়া যাক, কেমন খেতে দেখা যাক।
এই আমরা বোলপুর শান্তিনিকেতনে ঢুকছি 15 মিনিট লেটে। তো আমরা এসে পৌঁছালাম আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেসের পঞ্চম হল্ট বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। স্টেশন কোড বিএইচপি। এখানে ট্রেন আমাদের হল্ট আছে, 5 মিনিটের ট্রেন আমাদের পৌঁছে দিয়েছে 15 মিনিট লেটে। এটা আছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মধ্যে, তার সাথে ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশনের মধ্যে আছে। এখানে 3টে প্ল্যাটফর্ম, 83টা ট্রেন ডেলি এখানে সে হল্ট করে। একটা ট্রেন অরিজিনেটর, একটা ট্রেন টার্মিনেটর, সে একটা হচ্ছে হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস, ঠিক আছে। তো বাকি হচ্ছে বোলপুরের সিন। হ্যাঁ, তো চলো দেখা যাক এখন বোলপুর শান্তিনিকেতন থেকে আমাদের ডিপার্চার। আর এই যে ভিডিওগ্রাফি করছে, খাওয়ার চক্করে বোলপুর মিস হয়ে যাচ্ছিল। হ্যাঁ, খাওয়ার চক্করে বোলপুর মিস হয়ে যাচ্ছিল। আর ভাই গাড়ি, ভাই উত্তরবঙ্গ এক্সপ্রেস প্যাকড আপ গাড়ি, প্যাকড আপ। মানে আমি বলবো যে দার্জিলিং মেলের থেকে খুবই ভালো, মানে ফাঁকা থাকে অ্যাটলিস্ট। উত্তরবঙ্গ ভাই প্যাকড আপ গাড়ি পুরো একদম। চলো দেখা যাক ডিপার্চার। সো বোলপুর থেকে ডিপার্ট করছি আমরা। সো ভাবলাম যে আরও কিছু দেখাবো দুটো স্টেশন, তো মন মেজাজ একটু খারাপ হয়ে গেছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত একটু হয়ে গেছে, দেখো সবাই ঘুমিয়ে পড়ছে, ডিনার টিনার করছে, ম্যাক্সিমাম প্যাসেঞ্জার ঘুমিয়ে পড়েছে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের যে 2-3 জন কী বলবো রেল ফ্যান্স আমাদের সাথে আসলো আমাদের টিমের, তো তারা মানে বলছে আসবে না এখন, মানে প্রিমিয়াম তৎকালে একটা টিকিট কেটে সব প্ল্যান রেডি। বললাম যাব, তারপরে উল্টোপাল্টা বলবো না, যাই হোক মোটামুটি যেহেতু আমরা প্রিমিয়াম তৎকালে টিকিট কেটে যাচ্ছি, তো এটা তো দেখা উচিত না। এনিওয়ে এবার না আসতে পারলে কী করা যাবে, সেই জন্য মন মেজাজ একটু খারাপ হয়ে গেল। তো এই জন্যে আর ডিউটি করে যেহেতু এসেছি, সেজন্য একটু টায়ার্ডও লাগছে। এই কারণে বাকি 2-3 স্টেশন স্কিপ করবো, ঘুমিয়ে পড়বো। কালকে সকালে যেখানে দেখা হবে সকালবেলায় চোখ খুলবো, যেখানে ঘুম ভাঙবে দেখা করবো তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য যারা যা বক্তব্য দেখছো, গুড নাইট। The next morning. পঁয়ত্রিশ মিনিট লেটে আমরা এনজেপি এন্টার করছি। সো উইশ ইউ ভেরি হ্যাপি গুড মর্নিং আমাদের সবাইকে নিউ জলপাইগুড়ি বা এনজেপি থেকে। এখন বাজে ঘড়িতে 6:40। এই হচ্ছে এনজেপির লুক। সো গুড মর্নিং গুড মর্নিং। তো আমরা এসে পৌঁছালাম আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস 17তম হল্ট নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, স্টেশন কোড এনজেপি। এখানে ট্রেন আমাদের হল্ট আছে, 10 মিনিটের ট্রেন আমাদের পৌঁছে দিয়েছে হচ্ছে ওই মোটামুটি 28 মিনিট লেটে। এটা আসে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মধ্যে, তার সাথে এনএফআর জোনের কাটিহার ডিভিশনের মধ্যে। এখানে আছে 8টা প্ল্যাটফর্ম, 131টা ট্রেন ডেলি এখানে আছে হল্ট করে। তার সাথে 18টা ট্রেন অরিজিনেটর, 18টা ট্রেন টার্মিনেট। জংশন স্টেশন একটা রুট যায় শিলিগুড়ির দিকে, শিলিগুড়ি টাউন হয়, যে কারণে বলা এনজেপিকে জংশন। তো দেখা যাক এনজেপি থেকে আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেসের ডিপার্চার। তো ফাইনালি 606 কিলোমিটারের দূরত্ব কভার করে আমরা এসে পৌঁছালাম আমাদের ট্রেন শিয়ালদা বামন উত্তরবঙ্গ এক্সপ্রেসের 18তম হল্ট। আর আমাদের অন্তিম ডেস্টিনেশন
জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশন কোড জেপি। এখানে ট্রেনের পৌঁছানোর শিডিউল অ্যারাইভেল টাইম ছিল 7:17। ট্রেন আমাদের একদম অন টাইমে পৌঁছে দিয়েছে, আর ট্রেনেরও হয়ে গেছে সিগন্যাল। ট্রেন দেখো ছেড়ে দিয়েছে, ডিপার্ট করে গেছে। সো উত্তরবঙ্গ এক্সপ্রেস, থ্যাংক ইউ সো মাচ ফর দিস অসম রাইড। চলো এখন লোকেশনে আমাদের যেতে হবে, যেটা হচ্ছে একটু 1.5 থেকে 2 কিলোমিটার আমাদের হাঁটতে হবে টুয়ার্ডস নিউ জলপাইগুড়ি। তো জার্নিটা খুব ভালোই লাগলো, ঠিক আছে। তো যদি আমি কথা বলি উত্তরবঙ্গ এক্সপ্রেসের জার্নি এক্সপিরিয়েন্সের ব্যাপারে, তো আমরা যেহেতু প্রিমিয়াম তৎকালে সিট পেয়েছিলাম, সিট আমাদের দুটোই সাইডে বা সাইড লোয়ার কনফার্ম ছিল, কিন্তু আমাদের পাশে একটা ফ্যামিলি এসেছিলো, যে ফ্যামিলির সিট কনফার্ম হয়নি। ওদের জ্বালায় আমাদের অনেক জ্বালিয়েছে আমাদের। মোটামুটি 10-12টা লাগেজ এনে সিট কনফার্ম হয়নি, এখানে ছুটছে সেখানে ছুটছে, আমাদের নিচে রেখে দিচ্ছে। মানুষের একটু তো সভ্যতা ভদ্রতা জ্ঞান থাকা উচিত, যেটা তাদের নেই বলে আমি মনে করি। তাছাড়া একটা জলওয়ালা আমার কাছ থেকে 10 টাকা মেরে দিয়েছে। ও বললো আমি আসছি, এসে আসলো না। মানে এটা হচ্ছে লয়ালিটি চেক, বুঝতে পারছো? মানে ও যে আমার কাছে 10 টাকা নিল, ওর 10,000 টাকা বেরিয়ে যাবে কী করে ও বুঝতেও পারবে না। এই হচ্ছে ব্যাপার। আমি বিশ্বাস করে দিয়েছিলাম, ভাবলাম আসবে বোধহয়। এনিওয়ে মোটামুটি জার্নি এক্সপিরিয়েন্স। আর রান যা দিয়েছে, রান তারপর তোর রান দিয়েছে। যদি ওয়াশরুম কন্ডিশনের কথা বলি, ঠিকঠাকই ছিল, স্মেল টেল ছিল না, মেনটেন। আর যদি পাঞ্চুয়ালিটির কথা বলি, তো এনজিপি অবধি একটু লেট হয়েছে, কিন্তু এই আমাদের জেপিইতে মানে জলপাইগুড়ি রোডে কিন্তু মোটামুটি পাঞ্চুয়ালিটি মেনটেন করেছে। ফ্ল্যাগ যাই হোক ঢুকিয়ে দিয়েছে অন টাইমে। তো তোর জার্নি এক্সপিরিয়েন্স কেমন হয়েছে? আমার তো জার্নি এক্সপিরিয়েন্স খারাপ বলবো না, ভালো। বাট ওই একটা ফ্যামিলি উঠেছিল, হ্যাঁ ওটাই মানে 900 টাকা দিয়ে রিপিট করছি না, টিকিট কেটে আমি বলছি যদি এরকম করে। আমার ঘুমিয়ে গেছিল। হ্যাঁ দুজন আরপিএফের সাথে তুমুল ঝামেলা বাঁধে। ওনারা ড্রিঙ্ক করেছিল, প্লাস বাথরুমের মধ্যে সিগারেট পর্যন্ত পান, অনেক কিছু করেছে। অনেক কিছু করে বিরাট ঝামেলা হয়ে গেল। 900 টাকা দিয়ে টিকিট কেটে যদি এরকম করতে হয়, আর কিছু বলার নেই। তো উত্তরবঙ্গ এক্সপ্রেসের জার্নি ব্লগটাকে এই অবধি রাখলাম। এই জলপাইগুড়ি রোডে আমাদের এসে শেষ হলো। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও, কমেন্ট করে বলো কি কেমন লাগলো। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নিচে সাদা কালারে সাবস্ক্রাইব বাটন আছে। আর একটু শেয়ার করে দিও সবার মাঝখানে যদি পছন্দ হয়ে থাকে। আর তোমরা যদি উত্তরবঙ্গতে জার্নি করে থাকো, কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে যদি তোমাদের, অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ট্রেন জার্নি ব্লগের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হ্যাপি, স্টে টিউ, বাই বাই।